وما أدراك ما سجين আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সত্য চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই বোন, আমরা অনেকে স্বপ্নের মধ্যে কবর দেখে থাকি। আসলে স্বপ্নে যদি কবর কোনো ব্যক্তি দেখে, তাহলে এটার তাবির কি হতে পারে তা সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানব। স্বপ্নে যদি সাধারণত কোনো ব্যক্তি কবর দেখে, তাহলে এটি মঙ্গল হওয়ার একটি ইঙ্গিত বহন করে, কিংবা সে ব্যক্তির জীবনে মঙ্গল হবে এই জিনিসটি বোঝায়। কবরের মধ্যে যদি নিজেকে কেউ আবিষ্কার করে বা দেখে, তাহলে বুঝতে হবে কোনো না কোনো কর্মের মাধ্যমে সে বন্দী হবার কিংবা কারারুদ্ধ হওয়ার একটি সম্ভাবনা। কবর পাকা করতে যদি কোনো ব্যক্তি দেখে, তাহলে বুঝতে হবে তার নিজের বাড়ি ঘরের উন্নতি হবে এবং নিজের বাড়ি ঘরও পাকা হবে। এই ধরনের একটি ইঙ্গিত বহন করে থাকে। কবরস্থান জিয়ারত করতে দেখলে, যদি এমন হয় যে কোনো ব্যক্তি কবর জিয়ারত করতে দেখতেছে, সে নিজেই জিয়ারতে মগ্ন, এমত অবস্থায় এই স্বপ্নের ব্যাখ্যা হবে, যদি তার নিজের আত্মীয়ের কবর হয় তাহলে এটি মঙ্গলজনক হবে। আর যদি এমন কোনো ব্যক্তির কবর সে জিয়ারত করতে দেখে যাকে সে চিনে না, কিংবা এমন কোনো ব্যক্তি যে কিনা তার আত্মীয় নয়, সেক্ষেত্রে এটি অমঙ্গল হবার ইঙ্গিত বহন করে। যদি কোনো ব্যক্তি কবর খনন করতে দেখে বা খুঁড়তে দেখে অন্যের জন্য, অর্থাৎ কবর খুঁড়ছে অন্য কোনো মানুষকে দাফন করার জন্য, সেক্ষেত্রে নিজের বাড়িঘর পাকা করবে কিংবা নিজের বাড়ি ঘরের উন্নতি হবে। কবর ফেটে কোনো লোক বাহির হতে দেখলে শত্রু পরাজিত হবে। কবরে লাশ রেখে উপর খোলা রাখতে দেখলে, অর্থাৎ কবরে লাশ রাখার পর যদি উপরে মাটি দেয়া না থাকে, তাহলে বিনা তবায় মৃত্যুবরণ করার ইঙ্গিত বহন করবে। অর্থাৎ যে স্বপ্নদ্রষ্টা এই স্বপ্ন দেখবে, সে বিনা তবায় মৃত্যুবরণ করার একটি আলামত বোঝাবে। কবর নিজের জন্য খুঁড়তে দেখলে মৃত্যু অথবা কঠিন বিপদ হবে। কবরের উপর আবৃত দেখলে বিপদের পর শান্তি লাভ হবার একটি আশঙ্কা। কবরস্থানে কোনো ফেরেশতা দেখলে স্থানীয় বহু লোকের মৃত্যু হবার জন্য একটি ইঙ্গিত বহন করে। কবরস্থানে নিজে পড়ে থাকতে দেখলে আত্মীয় স্বজনের সাথে বিচ্ছেদ হবার একটি সম্ভাবনা বা ঘটার একটি লক্ষণ। প্রিয় ভাই ও বোন, আমরা এতক্ষণ স্বপ্নে কবর দেখলে কি হতে পারে সম্পর্কে জানলাম। তবে আমরা স্বপ্ন ভালো কিংবা মন্দ, যে ধরনের স্বপ্নই দেখি না কেন, আল্লাহ পাকের কাছে যদি ভালো কোনো স্বপ্ন দেখি বা মঙ্গলজনক কোনো স্বপ্ন দেখি, অবশ্যই শুকরিয়া আদায় করতে হবে এবং 2 রাকাত সালাত আদায় করে শুকরিয়া জ্ঞাপন করতে হবে। আর যদি আমরা কোনো মন্দ স্বপ্ন বা খারাপ স্বপ্ন, যেটি আমাদের কাছে মনে হচ্ছে যে স্বপ্নটি ভালো নয়, সেই ক্ষেত্রে অবশ্যই ঘুম ভাঙার পর আমাদের বাম দিকে খানিকটা থুতু ফেলে ওযু করে নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে দোয়া করা, যেন আল্লাহ পাক
আমাদের উপরে এই স্বপ্নের মাধ্যমে যে ধরনের সমস্যা আসতে পারে তা যেন আসমান জমিনের সাথে মিলিয়ে দেন এবং আমাদেরকে হেফাজত করেন। যারা এখনও সত্য পরিবারে জয়েন হননি, স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে জয়েন হয়ে সত্য পরিবারে জয়েন করুন। ইনশাল্লাহ আপনারা আরও বিস্তারিত তদবিরি জগতের অনেক কিছুই জানতে পারবেন। আর যারা হাজিরা সম্পর্কে জানতে চান বা শিখতে চান, সে সম্পর্কে হোয়াটসঅ্যাপ গ্রুপটিতে জয়েন হয়ে ইনশাআল্লাহ তাআলা আপনারা সত্য হাজিরা শিক্ষার এই গ্রুপে জয়েন হতে পারবেন। সকলে ভালো এবং সুস্থ থাকুন। আল্লাহ পাক আপনাদের উপরে খাস রহমত এবং বরকত নাজিল করুক, আমিন। সকলে আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।